নমস্কার বন্ধু, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। নিফটি ফিফটি প্রায় 10% মতো কারেক্ট হয়ে গেছে। সঙ্গে নিফটি অটো প্রায় 16% 17% মতো কারেক্ট হয়েছে। কিন্তু এই যে কারেকশন হচ্ছে এই নয় তার মধ্যে আর উঠবে না, ঠিক আছে? তো আবার মার্কেট রিভার্সাল হবে, আবার মার্কেট উঠবে। তো এই ধরনের কারেকশন ফেজে বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে আপনি যদি ইনভেস্ট করতে পারেন তাহলে সেটা একটা বেটার আপনার ওয়েলথ ক্রিয়েশনে কাজে লাগে। কেন যে কোন সেক্টরই চিরকাল একই জায়গায় থাকবে না, আস্তে আস্তে মার্কেট ডাউন যাবে, তারপর আবার আস্তে আস্তে উঠবে, ঠিক আছে? তো এই জন্য কয়েকটা স্টক দেখে অ্যানালাইজ করব বা দেখব যেগুলো ভবিষ্যতে আমাদের বেটার রিটার্ন পেতে পারে। সম্পূর্ণভাবেই এটা দেখবার জন্য এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। চলুন দেখে নেওয়া যাক। প্রথম যে স্টকটা আমি বলবো, রেকমেন্ড করবো, সেটা হচ্ছে দেখতে বলবো কেপিআইটি টেকনোলজিস, ঠিক আছে? তাহলে এর কি কাজ করে আমরা সবাই জানি যে এটা অটোমোবাইল সেক্টরে একটা সফটওয়্যার মেকার কোম্পানি, ঠিক আছে? রিসেন্ট কোয়ার্টার্সে কোম্পানির সিইও বলেছেন যে এদের পরপর দুটো তিনটে কোয়ার্টার হয়তো একটু বাজে যেতে পারে, সেই জন্যই প্রাইসে একটা বেটার কারেকশন লক্ষ্য করা গেছে, ঠিক আছে? এই যে কারেকশন দেখুন, প্রাইসে বেশ ভালো কারেক্ট হয়েছে প্রাইসটা, প্রায় এখন প্রায় 1357 মতো প্রাইস আছে। সেটা 200 ডেজ মিডিয়ান অ্যাভারেজ এবং 50 ডেজ মিডিয়ান অ্যাভারেজ থেকে যথেষ্ট নিচে, ঠিক আছে? তো এটা একটা বেটার টাইম, আমি মানে লং টার্মের ক্ষেত্রে এটা আপনাকে ভালো প্রফিট দিতে পারে, ঠিক আছে? হয়তো এখন স্টক সেইভাবে চলবে না বা কয়েকটা কোয়ার্টার একটু ডাউন যাবে, কিন্তু আপনি যদি এটা লং টার্ম বেসিসে দেখেন তো বেটার রিটার্ন আপনি পেতে পারেন। কি করে আমরা সবাই জানি যে এটা অটোমোবাইল সেক্টরে যে সফটওয়্যার যেগুলো, ঠিক আছে, যে ইলেকট্রনিক ভেহিকলস, এগুলো সফটওয়্যার বেসিসে কাজ করে। মূল যে ডেভেলপমেন্ট সেন্টার কোথায় আছে? ইউরোপ, ইউএসএ, জাপান, এই যে ইউরোপ, ইউএসএ, জাপান, এইসব থাইল্যান্ড এবং ইন্ডিয়া, এগুলোতে হচ্ছে এর মূল কোম্পানি ডেভেলপমেন্ট সেন্টারগুলো আছে, ঠিক আছে? তাছাড়া এর যে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও বোঝা যাবে যে প্রোমোটার হোল্ডিং ভালো আছে, ফরেন ইনস্টিটিউশন ইন হোল্ডিংস বেটার আছে। এই যে 20% ফরেন ইনস্টিটিউশন একটু বেচছে, এখন আমরা দেখছি যে ফরেন ইনস্টিটিউশন একটু বেচছে, কিন্তু ডিআই কিন্তু কিনেছে, এটা কিন্তু লক্ষ্য করার মতো, ঠিক আছে? ডিআই পাবলিক দুজনেই কিনেছে। সবকিছু দেখা হলে আরেকটি দেখতে হবে যে প্রফিট অ্যান্ড লস আমরা যদি দেখি সেলস কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বেড়েছে, ঠিক আছে? কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বেড়েছে, কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনও বেশ ভালো আছে, কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন আছে এই যে 20%, 21%, 21%, 21%, 20%, তো একটু ভালো অপারেটিং মার্জিন মেনটেন করছে কোম্পানি, ঠিক আছে? তারপর যদি আমি দেখি যে এই যে নেট প্রফিট 1166, সরি 166, তারপর 204, তারপর আবার 204। নেট প্রফিটটা একটু আমি যেটা আগেই বললাম যে একটু স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আর কোম্পানি বলেওছে যেটা 2-3 কোয়ার্টার আরও থাকবে, কিন্তু আপনি লং টার্ম বেসিসে আপনি যদি চিন্তা করেন তো কেপিআইটির মতো বেটার কোম্পানি পাওয়া একটু মুশকিলই আছে, ঠিক আছে? ভালো কোম্পানি, ঠিক আছে? আরেকটা স্টক যেটা আমি বলবো দেখতে আপনি, সেটা হচ্ছে ইরেরা, ঠিক আছে? এটা কি করে আমরা জানি যে যে কোনো রিনিউয়েবল প্রজেক্টে যে লোন দেওয়ার কাজ ইরেরার থাকে, ঠিক আছে? সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, ইন্ডিয়ান যে কোনো প্রজেক্টে ঋণ দেওয়ার কাজ থাকে। তো ইরেটার আপনি যদি দেখেন তো এটাও প্রায় 200 ডেজ মুভিং অ্যাভারেজ এবং 15 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আছে প্রাইসটা, এখন একটা বেটার প্রাইসে পাওয়া যাচ্ছে এখন, যেহেতু মার্কেট ডাউন আছে। তো এইগুলোতে আপনি বাই অন ডিপসে অবশ্যই দেখতে পারেন, ঠিক আছে? তো এর ফাইন্যান্সিং প্রফিটের মার্জিন দেখুন বন্ধুরা, ফাইন্যান্সিং প্রফিট মার্জিন প্রায় 35, 32, এখন একটু কমেছে 29, কিন্তু একটা বেটার ফাইন্যান্সিং প্রফিট মার্জিন পাওয়া যাচ্ছে এখানে। সঙ্গে রেভিনিউ প্রত্যেকবারে প্রত্যেক কোয়ার্টারে এরকম বেড়েছে, ঠিক আছে? প্রত্যেক কোয়ার্টারে 2024-এ প্রত্যেক কোয়ার্টারে রেভিনিউ বেড়েছে, সঙ্গে বেড়েছে ইনকামও, ঠিক আছে? এই যে নেট প্রফিট প্রত্যেকটাই বেড়েছে। তো ইরেটা একটা বেটার কোম্পানি, ঠিক আছে? এইখানে যে ইন্ডিয়ান যে কোনো প্রজেক্ট, প্রচুর পরিমাণে রিনিউয়েবল প্রজেক্ট তৈরি হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? সবই সান বা
কোল বা ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্স কমানোর জন্য। আর ইলেকট্রিক ভেহিকেলও আসছে, ঠিক আছে? তো এইগুলোতে রিনিউয়েবল এনার্জি দিয়েই চালানোর বেশিরভাগ চেষ্টা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের সেক্টরে এই ধরনের কোম্পানি একটা জেম কোম্পানি, ঠিক আছে? আপনি লং টার্ম যদি ধরে রাখতে পারেন তো এগুলো খুব ভালো রিটার্ন দিতে পারে। আপনার কাছে পোর্টফোলিওতে থাকে তাহলে এই কোম্পানি আবার আপনি বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে ওঠাতে পারেন, ঠিক আছে? আর যদি না থাকে তো আমি বলবো অবশ্যই রাখার চেষ্টা করে দেখতে পারেন। নেক্সট যে কোম্পানিটা দেখব সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স, মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় এনবিএফসি, ঠিক আছে? আহ, তো এইরূপ আপনি যদি দেখেন প্রাইস বেশ ভালো আছে এখন, 200 ডেজ মুভিং অ্যাভারেজ এবং 50 ডেজ মুভিং অ্যাভারেজের মধ্যে আছে প্রাইস, 6,549। তো এই হচ্ছে, আমরা জানি যে ইন্ডিয়ার যে বড় বড় ফাইন্যান্স কোম্পানি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। কেউ বেচে না স্টক, ঠিক আছে? তো এখন এটা লো আছে, তারপর এটার সুযোগ আছে, কেন বাজাজ ফাইন্যান্স অনেক দিন ধরে একটা জায়গায় স্ট্যাগনেট হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বাজাজ ফাইন্যান্স যখন উঠবে তখন বেশ ভালো আপনাকে প্রফিট এনে দেবে, ঠিক আছে? আপনি যদি নেট প্রফিট দেখেন সিগনিফিকেন্টলি বাড়ছে প্রফিট, ঠিক আছে? এর প্রফিট একটা নির্দিষ্ট টাইম লাইনেই আছে, যেমন 3,639, তারপর 825, 900, 4,000, মানে কোয়ার্টার পর কোয়ার্টার কিন্তু প্রফিট বাড়ছে, ঠিক আছে? কিন্তু স্টকে সেই রকম গতি এখনো আসেনি, কেন? অনেক বড় কোম্পানি, তাছাড়া বাজাজ ফাইন্যান্সের উপর এক্সপেকটেশনস অনেক বেশি থাকে, ঠিক আছে? সেই অনুযায়ী এটা একটু আন্ডার পারফর্ম করার জন্য এইরকম স্টকটা একটু একটা সেম স্টেজে আছে, ঠিক আছে? সঙ্গে এর একটা আরেকটা কম্পিটিটর এখন বলা হচ্ছে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে মুকেশ আম্বানি কোম্পানি জিও ফাইন্যান্স, ঠিক আছে? এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ঠিক আছে? এটাও আমি রেকমেন্ড করব, কেন যে এই এনবিএফসি সেক্টরে এখন দুটো কোম্পানি, একটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স যে হচ্ছে বাপ, ঠিক আছে? সঙ্গে এখন নেক্সট পুত্র কিন্তু ভালো, বেশ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। প্রথম কথা এটা মুকেশ আম্বানি নিজের দেখা কোম্পানি, মুকেশ আম্বানি বুদ্ধি। সঙ্গে এটা কি করছে, এটা হচ্ছে আম্বেরা কোম্পানি একটা, ঠিক আছে? আম্বেরা কোম্পানি বলতে আম্বেরা বেচে না, মানে এর কাছে আপনি সমস্ত ধরনের প্রোডাক্ট পাবেন ফাইন্যান্সিয়াল সেক্টরে, লোন থেকে, মানে কার লোন থেকে শুরু করে হেলথ লোন অবধি সব কিছু জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস দেবে, ঠিক আছে? কিন্তু এটা এখন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এখন পুরোপুরি একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যে আস্তে আস্তে নিজের বিজনেস প্রকাশ করছে, ঠিক আছে? আপনি এর অপারেটিং প্রফিট মার্জিন দেখুন, এই যে অপারেটিং প্রফিট মার্জিনটা দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 89, 77, 82, ঠিক আছে? এইরকম অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে কাজ করছে কোম্পানি। তো এই সেক্টরে যদি দুটোই ভালো কোম্পানি থাকে আমি বলবো এখনকার জন্য লিস্টেড মার্কেটে সেটা হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর বাজাজ ফাইন্যান্স, ঠিক আছে? এনবিএফসি সেক্টরে, ঠিক আছে? তো এই দুটো কোম্পানির মধ্যে আমি বলবো দুটোতেই বেশ বাই অন ডিপসে খেলা যেতে পারে, ঠিক আছে? দুটোই ভালো কোম্পানি, কোনো ব্যাপার না, দুটোই ভালো কোম্পানি, কোনো অসুবিধা হবে না। লং টার্মের কথা যদি আপনি ভেবে ইনভেস্ট করতে চান তো আপনি দুটোতেই বেটার রিটার্ন পাবেন, ঠিক আছে? তো আপনার ব্যাপার, এবার নিজে যে কোনো এগুলো সবই এডুকেশন পারপাসে, এগুলো দেখে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এরপর যে কোম্পানিটা আমি বলবো সেটা হচ্ছে দীপক নাইট্রেট, ঠিক আছে? কেমিক্যাল সেক্টরেও কয়েকদিন ধরে অনেক মার খাচ্ছে, তার হচ্ছে প্রধান কারণ হচ্ছে কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের চায়না প্লাস ওয়ান পলিসির আন্ডারে কেমিক্যাল সেক্টরগুলো, ঠিক আছে? যখন কোভিডের সময় মনে আছে, কোভিডের সময় কি হয়েছিল, যে চায়নার পুরো সেক্টরগুলো সব থাপ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি চলছিল, তখন কিন্তু ইন্ডিয়ান যে কেমিক্যাল সেক্টর ওগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করছে, ঠিক আছে? তো এবার তো ট্রাম্প এসছে, তো ইউএসএ খুব একটা কেমিক্যাল সব ইম্পোর্টই হয়, ঠিক আছে? যেহেতু এনভায়রনমেন্টাল রেগুলেশনস অনেক কিছু থাকে কেমিক্যাল কোম্পানির উপর, সেহেতু সেখান থেকে ইন্ডিয়ান কেমিক্যাল সেক্টর এরপর কিন্তু একটা বুম আসতে পারে, ঠিক আছে? সেখানে দীপক নাইট্রেটের মতো ভালো কোম্পানি, ঠিক আছে? তো বেটার রিটার্ন আপনাকে ভবিষ্যতে দিতে পারে, কেন? চায়না থেকে যদি কোনো রকম ট্রেড রেস্ট্রিকশন হয় তো সেইগুলো পুরোপুরি ভালো রকম যে ইনকাম সে বা ভালো রকম প্রফিট ওখান থেকে তোলার জন্য ইন্ডিয়ান কেমিক্যাল সেক্টরে কিন্তু এখনো দম আছে, কেন কোভিডের সময় সেটা হয়েছে, আমাদের মনে রাখা উচিত। তারপর সেখানে হচ্ছে দীপক নাইট্রেটের মতো কোম্পানি, ঠিক আছে? দীপক নাইট্রেটের
মতো কোম্পানি আপনি দেখুন যে আপসাইড থেকে প্রায় 15% ডাউনে চলছে এখন, ঠিক আছে? তো তাছাড়া আপনি এর প্রফিট দেখুন, প্রফিট কিন্তু বেশ ভালোই একটা মেনটেন করে, ঠিক আছে? অপারেটিং প্রফিট মার্জিনও ভালো, প্রফিটও ভালো, ঠিক আছে? অপারেটিং প্রফিট মার্জিন দেখুন এই যে কত ভালো অপারেটিং প্রফিট মার্জিন। রেভিনিউ, সেলস এগুলো একটু ডাউন চলছে। এই কেমিক্যালস সেক্টর এইসব হওয়ার জন্য একটু ডাউন চলছে। কিন্তু আপনি যদি লং টার্ম হিসাবে চলেন তো দীপক নাইট্রেট একটা বেটার স্টক আমি বলবো, ঠিক আছে? নেট প্রফিটও বেশ ভালো মেনটেন করে। 200 crore মতো, এই যে 205, 202, 254, 203, 194, হ্যাঁ একটু ডাউন আছে, কিন্তু আমি বলবো নেক্সট কয়েকটা কোয়ার্টার বা নেক্সট ট্রাম্পের পরে কোয়ার্টার্সগুলো তো এই কেমিক্যাল কোম্পানি একটা বেটার রিটার্ন ডেলিভার করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংক ইউ।